ভারতের ইতিহাসে নাথুরাম গডসের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিনা জানা নেই, তবে নাথুরাম গডসে যে ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে সেটা বলতে দ্বিধা নেই। তবে নাথুরাম গডসে কি শুধুই গান্ধীজির খুনি হিসাবে পরিচিত থাকবেন, নাকি গান্ধীজিকে খুন করার পিছনে গডসের কি কি উদ্দেশ্য ছিল? চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই দেখে নেব। নাথুরাম বিনায়ক গডসে জন্ম হয়েছিল 1910 সালের 19শে মে মহারাষ্ট্রীয় চিৎপবন ব্রাহ্মণ পরিবারে। তার পিতা বিনায়ক বামন রাও গডসে ছিলেন একজন ডাক কর্মচারী। তার মায়ের নাম ছিল লক্ষ্মী দেবী। জন্মের সময় গডসের নাম ছিল রামাচন্দ্র। তার জন্মের আগে তার মায়ের কোলে 3টি পুত্র সন্তান এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার মায়ের 3টি পুত্র সন্তানই শৈশবে মারা যায়। এই জন্য তার মা তাকে মেয়ে হিসাবে বড় করে তোলেন। তাকে নাকের গয়না পরানো হয়েছিল, মারাঠি ভাষায় যাকে নাথ বলা হয়। এই জন্যই তার নাম হয় নাথুরাম। নাথুরাম গডসে 5ম শ্রেণী পর্যন্ত বারমতি স্থানীয় স্কুলে পড়াশোনা করেন। তারপর তাকে পিসির বাড়িতে এক ইংরেজি মিডিয়াম স্কুলে পাঠানো হয়। স্কুলে পড়ার সময় তিনি গান্ধীজিকে অত্যন্ত স্নেহ করতেন। তাহলে গান্ধীজির উপর কেন ক্রুদ্ধ হয়েছিল নাথুরাম গডসে, তার কারণগুলোই আপনাদের সামনে তুলে ধরি। কারণ গান্ধীজি প্রথম দেশ বিভাজনের চুক্তিতে স্বাক্ষর করেন। দেশ ভাগের দাঙ্গায় যে 10 লক্ষ মানুষের প্রাণ গেছিল তার জন্য দায়ী ছিল গান্ধীজি। গান্ধীজি মুখে বলেছিলেন ভারত ভাগ করতে হলে তার বুকের উপর দিয়ে করতে হবে, কিন্তু বাস্তবে তা তিনি করেননি। দেশ ভাগের পর পাকিস্তানকে টাকা দিতে যখন অনেক কংগ্রেস লিডাররাই সমর্থন করেননি, তখন গান্ধীজি তার বিড়লা ভবনে অনশন করেন এবং পাকিস্তান বারবার কাশ্মীর আক্রমণ করা সত্ত্বেও পাকিস্তানকে টাকা দিতে রাজি হন। গান্ধীজি মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললেও তিনি ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করেন ও হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ ঘটান। ধর্ম সমন্বয়ের নামে তিনি মন্দিরে কোরআন পড়েছেন, কিন্তু মসজিদে গীতা পড়ার ক্ষমতা দেখাতে পারেননি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নিন্দা না করে তিনি পক্ষে ওই সময় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কাণ্ডারি ব্রিটিশ জেলার মাইকেল ওডেয়ারের উপর প্রতিশোধ নিয়েছিলেন বীর বিপ্লবী উদ্ধম সিং। গান্ধীজি এই উদ্ধম সিংকেই অপরাধী হিসেবে বলেন এবং জনসমক্ষে তার ফাঁসির রায়কে সমর্থন করেন। বিপ্লবী ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ফাঁসির সময় গান্ধীজি এদের বিপদগামী যুবক বলেন। প্রধানমন্ত্রী নির্বাচনের সময় নেহেরু সর্দার প্যাটেলের কাছে 12-1 ভোটে সম্পূর্ণরূপে পরাজিত হন। সর্দার প্যাটেল যেহেতু পাকিস্তানের বকেয়া টাকা মেটাতে চাননি, সেহেতু কূটনীতি প্রয়োগ করে জওহরলাল নেহরুকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচন করেন গান্ধীজি। এসব কারণে গডসে গান্ধীজির উপর ক্ষুব্ধ হন। 1948 সালের 30শে জানুয়ারি তার বিড়লা হাউস থেকে প্রার্থনা সভা শেষ করে ফিরছিলেন গান্ধীজি। তখন গান্ধীজির সঙ্গে ছিলেন তার 2 ছায়াসঙ্গী আভা চ্যাটার্জি ও মনুবেনো গান্ধী। প্রার্থনা শেষ করে বের হওয়ার সময় নাথুরাম গডসে ও নারায়ণ আপ্তে মহাত্মা গান্ধীর সামনে এসে দাঁড়ান। প্রথমে তাকে প্রণাম করেন এবং তারপর পকেট থেকে ইতালিয়ান বেরাটে হ্যান্ডগান বার করে গডসে গান্ধীজির বুকে 3টি গুলি করেন এবং নারায়ণ আপ্তে 1টি গুলি করেন। সঙ্গে সঙ্গে গান্ধীজির নিষ্প্রাণ দেহ মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু হয় জাতির জনক গান্ধীজির। কিন্তু পালানোর চেষ্টা করেননি গডসে, তিনি পুলিশের সামনে আত্মসমর্পণ করেন। এরপর আম্বালা জেলে তাকে নিয়ে আসা হয়। মহাত্মা গান্ধী হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তরা হলেন শঙ্কর কিত্তরিয়া, গোপাল গডসে, মদনলাল পাওয়া, রামচন্দ্র বেজ, বিনায়ক দামোদর সাভারকর, নাথুরাম গডসে, নারায়ণ আপ্তে এবং বিষ্ণু রামকৃষ্ণ কারকারে। গডসেকে বিচারের জন্য সিমলার পিটার হফের পাঞ্জাব হাইকোর্টে রাখা হয়েছিল। 1948 সালের 8ই নভেম্বর ফাঁসি কার্যকর করা হয় গডসের। গডসেকে আত্মপক্ষ সমর্পণের জন্য বলেন বিচারক জি.ডি. খোসলা। গডসে তার বক্তব্য শুরু করলেন। যে মোহরি তার বক্তব্য নথিভুক্ত করেন তার 5 ঘন্টা সময় লাগে। তবে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংবাদপত্রে সেগুলি বার করতে নিষিদ্ধ করেন। সেগুলি প্রকাশ পেলে গান্ধীজির ভাবমূর্তি নষ্ট হতে পারে।
পরে নাথুরাম গডসের ভাই গোপাল গডসে অনেক আইনি লড়াই লড়ার পর সেগুলি প্রকাশ্যে আসে। পাঞ্জাব হাইকোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারক জিটি খোসলার সামনে গডসে বলেন, গান্ধীজিকে হত্যা করে আমি কোনো অন্যায় করিনি। ভারতের জাতির জনক গান্ধীজি কখনোই হতে পারে না। তিনি অখণ্ড ভারতের জন্ম দেয়নি, তার জন্যই ভারত বিভক্ত হয়েছে। তিনি আরো বলেন, মানুষের তৈরি এই সমস্ত আদালতের ওপরেও আরো এক আদালত আছে। আমি মনে করি আমার মৃত্যুর পর সেই সর্বোচ্চ আদালতের বিচারে আমি নির্দোষ প্রমাণিত হবই। অখণ্ড ভারত অমর রহে। নাথুরাম গডসের বক্তব্য শুনে বিচারক জিডি খোসলা বলেন, যদি গডসের বিচারের ভার আদালতের উপস্থিত জনগণের উপর দেওয়া হতো, জনগণের বিচারে তিনি নির্দোষ প্রমাণিত হতেন। এবং জিডি খোসলা নাথুরাম গডসের শাস্তি কমানোর জন্য প্রধানমন্ত্রী নেহরুকে আবেদন করেন, কিন্তু প্রধানমন্ত্রী নেহরু বিচারকের এই আবেদন নাকচ করে দেন। অবশেষে 1948 সালের 8ই নভেম্বর ফাঁসি হয় নাথুরাম গডসের। তবে আজও অবধি নাথুরাম গডসের শেষ ইচ্ছা তার পুনের বাসভবনে রাখা আছে। সেটি হলো তার দেহের অস্থি। তিনি চেয়েছিলেন তার অস্থি যেন সিন্ধু নদে ভাসানো হয়, যার বেশিরভাগ অংশ পাকিস্তানের মধ্যে দিয়ে গেছে এবং যেখানে ভারতীয় ঋষিরা তপস্যা করতেন। যেদিন সিন্ধু নদ আবার ভারতের পতাকার তলায় স্বাধীনভাবে প্রবাহিত হবে, সেদিনই যেন তার অস্থিসমূহ ভাসানো হয়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই ভিডিওটি থেকে যদি আপনারা কোনো রকম জ্ঞান অর্জন করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।